ড্রিল মেশিন দিয়ে খোঁড়া হচ্ছে। এই কংক্রিটের যে ঢালাইটা আছে এটা ড্রিল মেশিন দিয়ে খোঁড়া হচ্ছে। সেক্ষেত্রে কি এখানে স্টেশনে কোনো ব্যবস্থা আছে বা বাইরে কোনো থাকার কোনো লজ হোটেল কিছু ব্যবস্থা কি আছে? আপনি একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, সেটা একদম সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই ট্রেন ঢুকে গেল। সেখানে আমাদেরকে গাড়িটা ইনকোয়ারি করতে হয়, ডিকি চেক করে গাড়িটার পুরো ভিডিও ফুটেজ নিয়ে সঙ্গে আরপিএফ একটা দাঁড়িয়ে থাকবে, যে বলা উনিও চেক করে নেবেন, আমাদের তরফ থেকে চেকিং হবে। গুড মর্নিং। তো চলে এসেছি খাগড়াঘাট রেল স্টেশনে। তো খাগড়াঘাট রোড যে রেল স্টেশন, সেখানে এসে আজকে টোটালি খাগড়াঘাট রেল স্টেশন যেহেতু অমৃত ভারত প্রজেক্টের অন্তর্গত একটা রেল স্টেশন, তো এখানে এসে আমি যা যা কাজ হচ্ছে সেগুলো তো তুলে ধরবই। তাছাড়া খাগড়াঘাট রেল স্টেশন চত্বরে কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো, যাতে তোমরাও এই ফেসিলিটিসগুলো জেনে পরবর্তীতে সেগুলো ব্যবহার করতে পারো এবং সেই সম্বন্ধে অবগত থাকতে পারো। তো আমি খাগড়াঘাট রেল স্টেশন ঢুকে প্রথমেই যেটা দেখতে পেলাম যে এখানে একটি বড় জায়গা জুড়ে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নতুনই মনে হলো হয়েছে, টোটালি একদম পুরো নতুন পার্কিংয়ের ব্যবস্থায়, যেখানে সিসিটিভি ক্যামেরা থেকে, জল থেকে, গার্ড থেকে সমস্ত কিছু ফ্যাসিলিটিস আমার চোখে পড়লো। তো এখানে পার্কিংয়ের দায়িত্বে যে ভাই আছেন তার সঙ্গে আমি একটু কথা বলে নেব, এখানে ওনারা কি কি সুবিধা দিচ্ছে এই পার্কিংয়ে যারা তাদের গাড়ি রাখবে, তো একটু শুনে নিচ্ছি তার কাছ থেকে। ঠিক আছে, আমার সামনে এখন মিলন শেখ ভাই আছে, আমি ওনার কাছ থেকে জেনে নেব যে এই যে 4 চাকা বা 3 চাকা যে পার্কিং আছে, কার পার্কিং, সেই পার্কিংয়ের কী কী ফ্যাসিলিটিস ওনারা দিচ্ছেন। ঠিক আছে, তো ভাই একটু যদি বলেন আপনারা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন এখানে? আমাদের এখানে ধরুন গাড়ি এন্ট্রি করলে পরে যেটা বেসিক ভাড়া, সেটা হচ্ছে আপনার 25 টাকা ভাড়া আছে 4 চাকার উপরে, টুকটিকি আপনার 10 টাকা, আর অটো আছে 15 টাকা। সেতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা থাকতে হবে ওই টাকার মধ্যেই। আর আমাদের এখানে সিসিটিভি দিয়ে প্রোটেকশন করা আছে, ইভেন আরপিএফ জিআরপি দিয়েও আপনাদের গার্ড দেওয়া হয়। কারণ আমাদের নিজস্ব যে স্টাফ থাকে সেটা 3-4টে সবসময় অ্যাভেলেবেল, 24 আওয়ার্স সার্ভিস দেওয়া হয়। আচ্ছা, আর একটা বিষয় একটু জেনে নিই, 24 আওয়ার্স যখন বললেন, ধরুন অনেক মানুষ আছে তারা হয়তো দেখা গেল দিনের বেলায় হয়তো গাড়ি রাখলো, কিন্তু তাদের হয়তো এমন ট্রেনে আসতে হচ্ছে রাত 2টোর সময় বা 3টের সময় এসে তারা নামছে, তখন গাড়ি নেওয়ার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনাদের এখানে লোক থাকবে? একদম সব সময় অ্যাভেলেবেল, আমাদের স্টাফ রাত্রেবেলাতে দুটো অ্যাভেলেবেল থাকে, প্লাস আরপিএফ জিআরপি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে তো দেখছি আমি সিসিটিভি ক্যামেরাও এখানে লাগানো আছে, আমি যেটা দেখছি একটু দেখাচ্ছি। এই যে সিসিটিভি, কটা সিসিটিভি ক্যামেরা আছে এখানে? টোটাল 5টা লেন্স দেওয়া আছে, আপাতত 5টা আছে, আরও 3টে ইনস্টলমেন্ট হবে। আচ্ছা, ওটা অ্যাপ্রুভাল পেলে পরে লাগিয়ে দেবো। মানে টোটাল 7টা তাহলে হচ্ছে? হ্যাঁ, এখন 7টা। 5টা আছে, আপাতত 3টে আরও হবে। আচ্ছা, তার মানে 8টা। আপনারা সেফটির দিকে কিন্তু পুরোটাই নজর হ্যাঁ, দিয়েছেন, নজর দিয়ে। যাতে এখানকার কোনো রকম সমস্যা না হয়। না। তো 7টা সিসিটিভি ক্যামেরা, বুঝতেই পারছেন প্রচুর সিসিটিভি ক্যামেরা এখানে আছে, এবং জায়গাটাতে রাত্রিবেলা আরপিএফও থাকছেন হ্যাঁ, নাকি? আরপিএফ জিআরপি সবাই থাকছে এখানে। আচ্ছা, আরপিএফ ওনারাও থাকছেন তাদের গার্ড দেওয়ার জন্য এখানে। সুতরাং এখানে যে 3 চাকা বা 4 চাকা আপনারা যেই গাড়ি রাখুন বা হেভি ভেহিকলস দিয়ে রাখুন, সেক্ষেত্রে সেফটি নিয়ে কোনো রকম অসুবিধা নাই বা চুরিরও ভয় নেই, এখানে সমস্ত রকম সুরক্ষা এখানে একদম, দেওয়া একদম। হচ্ছে। আচ্ছা, আর পানীয় জলেরও মনে হয় ব্যবস্থা আছে? একদম। আচ্ছা, যাই হোক, পানীয় জলেরও ওখানে ব্যবস্থা আছে। তো এটা একদম পুরো খাগড়াঘাট রোড স্টেশনের একদমই সামনে, এটা ঢুকতে বাঁহাতে পড়ছে। তো ওটা কি হয়, অনেক যাত্রী আছেন যারা হয়তো দেখা গেল 4-5 দিনের জন্য বা 1 সপ্তাহের জন্য হয়তো এখানে রেখে চলে গেল, কোনো জায়গায় হয়তো দূরে যাচ্ছে রেখে গেল, তো সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস আছে? সেক্ষেত্রেও গাড়ি যখন রাখা যায়, সেটা একটা নিয়ম আছে কি, যে ধরুন গাড়ি যখন লং টাইম থাকবে, সেখানে আমাদেরকে গাড়িটা ইনকোয়ারি করতে হয়, ডিকি চেক করে গাড়িটার পুরো ভিডিও ফুটেজ নিয়ে সঙ্গে আরপিএফ একটা দাঁড়িয়ে থাকবে,
যে বলা উনিও চেক করে নেবেন, আমাদের তরফ থেকে চেকিং হবে, মানে যেটা নর্মালি ডিকি ফিকে চেক করতে হয়, 7 দিন থাকলে তো অনেক রকম ব্যাপার হতেও পারে। সেক্ষেত্রে আরপিএফ দাঁড়িয়ে থাকবে, একটা ভিডিও ফুটেজ হবে, আর যেটা স্লিপ দিই স্লিপের সঙ্গে সঙ্গে একটা রেজিস্টার করা হয়। রেজিস্টারটা আপনার নাম গাড়ি নাম্বার ডেট দিয়ে একটা রেজিস্টার করা হয়। পরে যখন আবার 7 দিন পরে আসবে ওই আরপিএফ আসবে আবার, আর আমরা থাকবো, তখন এই মালিককে বুঝে মানে রেজিস্টারটা আবার মেনটেন্স করে আবার তখন গাড়িটাকে আবার হ্যান্ড ওভার দেওয়া হবে। আচ্ছা 7 দিনে যদি আবার বেশি হয়ে যায় গাড়িটা রাখা, তখন কিন্তু আমাদের আবার আরপিএফকে তখন আবার ইনফর্ম মানে খাতা কলমে করতে হয়। আচ্ছা আচ্ছা। আর 7 দিন পর্যন্ত আমাদের আন্ডারে থাকবে, সেটা আন্ডারটেকিং আরপিএফ থাকবেই। বাট 7 দিন যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ফোন যদি করেন ভালো হয়, ফোন নাম্বার নিয়ে যাবেন যে 7 দিন বেশি হয়ে যাচ্ছে দাদা, তখন আমাদেরকে আরপিএফকে একটু মেনশন করতে হবে, বলতে হবে। আচ্ছা, যদি কোনো কারণে হয়তো যারা বললো হয়তো আমরা 7 দিনের জন্য রাখবো, কিন্তু তারা যে জায়গায় গেছেন সেখান থেকে আসতে হয়তো তাদের 2 দিন 4 দিন সময় বেশি লেগে গেল, সেক্ষেত্রে আপনাদের ফোন করে তারা জানিয়ে দেবে যে আমাদের আসতে একটু দেরি হচ্ছে। সেটা আমাকে আবার রেলকে নক করতে হবে, 7 দিনের বেশি হয়ে গেলে রেলকে নক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এক নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে, তো লাইন পারাপার করবেন না। 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আসছে, তো লাইন পারাপার করবেন না। 1 নম্বর লাইন। তো বন্ধুরা, খাগড়াঘাট রেল স্টেশনের আমি এখন বাইরেই আছি, ভেতরে প্রবেশ করিনি। তো দেখতেই পেলে যে এখানে অলরেডি শিলান্যাস করা হয়ে গেছে, কিন্তু শিলান্যাস করা হলেও এই খাগড়াঘাট রোড স্টেশনের কিন্তু অমৃত ভারত প্রজেক্টের কাজ কয়েক মাস আগেই শুরু হয়ে গেছে, 1-1.5 মাস আগেই শুরু হয়ে গেছে। এইটা শিডিউল অনুযায়ী অন্যান্য অমৃত ভারত প্রজেক্টের কাজ যখন শুরু হয়েছিল তখন এটা অমৃত ভারত প্রজেক্টের অন্তর্গত এই রেল স্টেশনটা ছিল না, পরবর্তীতে এটা স্যাংশন করা হয়েছে এবং সেটা গতকালকে ওখানে শিলান্যাস করা হয়েছে অমৃত ভারত প্রজেক্টের অন্তর্গত রেল স্টেশন হিসাবে। কিন্তু এই রেল স্টেশনের যে অমৃত ভারত প্রজেক্টের কাজ সেটা কিন্তু 1-1.5 মাস আগেই শুরু হয়ে গেছে। তো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি কি কাজ হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কিছুক্ষণ আগে আমি যেমনটা বললাম যে খাগড়াঘাট রোড রেল স্টেশন ঢুকতেই কিন্তু আপনাদের 4 হুইলার বা 3 হুইলার পার্কিংয়ের যেমন ব্যবস্থা আছে, সেরকম কিন্তু আপনাদের 2 হুইলার পার্কিংয়েও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। অর্থাৎ আপনাদের বাইক বা সাইকেল সেগুলো কিন্তু আপনারা দীর্ঘক্ষণের জন্য এখানে রাখতে পারেন, এবং সেগুলোর জন্য কি কি ফ্যাসিলিটিস এরা দিচ্ছে বা কত পয়সা বা টাকা আপনাদেরকে এখানে পে করতে হবে, কি সিস্টেম আছে সেটাই কিন্তু আমরা জেনে নেব। এখানে যে পার্কিংয়ের যিনি দায়ী সেই ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিচ্ছি। ভাই তোমার আমার নাম গফফার শেখ। আচ্ছা, তো গফফার শেখ, তাই তো? তো গফফার শেখ, এটাই হচ্ছে পার্কিং 2 হুইলার বা বাইক এখানে সাধারণত থাকে না, সাইকেলও থাকে? সাইকেল আছে। আচ্ছা, তো এটা কি 24 ঘন্টায়? হ্যাঁ, 24 ঘন্টায় সার্ভিস দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো 24 আওয়ার্স তোমরা এখানে সার্ভিস দাও? আচ্ছা, অনেক সময় কি হয়, অনেক যাত্রী অনেক রাত্রিবেলা এলো, এখানে তো রাত্রিবেলাও ট্রেন চলে, তো সেক্ষেত্রে তারা কি এসে খোলা পাবে? খোলা পাবে। বা তাদের যদি সকালে রেখে গেল, রাত্রিবেলা অনেক রাত্রি এলো, তারা কিন্তু নিতে পারবে? আচ্ছা, বাইকের জন্য পার ডে কত হিসাবে নাও? পার ডে আমরা 24 ঘন্টাতে নিচ্ছি আমরা 50 টাকা। আচ্ছা, আর সারাদিনে 20 টাকা, আর রাত নাইটে 30 টাকা। আচ্ছা, মানে 24 আওয়ার্স যদি কেউ রাখে সেক্ষেত্রে 50 টাকা। মানে 24 আওয়ার্স বলতে তো রাত দিন দুটো মিলেই হচ্ছে। আর কেউ যদি দেখা গেল বিকেলে রাখলো, পরের দিন সকালবেলা এসে নিল, হয়তো 12 ঘন্টা রাখলো, 12 ঘন্টা, সেক্ষেত্রে সেটা আমরা 20 টাকা নিই। 20 টাকা নাও? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর সাইকেলের ক্ষেত্রে? সাইকেলের ক্ষেত্রে সারাদিনে 10 টাকা। সারাদিনে মোটামুটি 10 টাকা। 10 টাকা। আর রাত্রিবেলা? রাত্রিবেলায় নিলে 20 টাকা হচ্ছে। 20 টাকা হচ্ছে। মানে দিনে যদি কেউ রাখে তাহলে 10 টাকা, রাত্রিবেলা যদি পেরিয়ে পরের দিন সকালবেলা নেয় তাহলে সেক্ষেত্রে তাকে 20 টাকা দিতে হবে। আচ্ছা, 24 ঘন্টায় 20 টাকা। আচ্ছা, তোমাদের এখানে রাত্রিবেলা তো মানুষজন বা গার্ড থাকছে, এখানে কোনো সিসিটিভি বা ক্যামেরা কিছু আছে নাকি? কাগজ জমা দিয়েছি, রেলের কাছে পারমিশন নিয়েছি, লাগানো করতে না হয়েছে, বোর্ড লেখা আছে ওখানে। আচ্ছা 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 আচ্ছা, আপনি সিসিটিভি ক্যামেরা আওতাধীন মনে হচ্ছে এখানে লাগানো ছিল? হ্যাঁ। তো এটা হয়তো টেন্ডারটা মানে ওদের টেন্ডার শেষ হয়ে গেছে, এখন আমরা নতুন টেন্ডারটা নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে এর আগে নিশ্চয়ই আলাদা কোনো কেউ ছিলেন, তাদের টেন্ডার এখানে ছিল, তো তাদের টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ভাইরা নতুন করে নিয়েছে, তো তাদের ক্ষেত্রে পুরনো যে সিসিটিভি ক্যামেরা ছিল তারা হয়তো খুলে নিয়েছে, আবার নতুনভাবে তোমরা এখানে লাগাবে।
তো রেলের কাছে ওনারা পারমিশন জমা দিয়েছেন এখানে সিসিটিভির জন্য। তো সেটা শীঘ্রই হয়তো এখানে লাগানো হবে, যেমনটা 4 হুইলার পার্কিংয়ের ক্ষেত্রেও লাগানো আছে আমি বললাম। তো 2 হুইলার পার্কিংয়ের ক্ষেত্রেও ওনারা কিন্তু এটা শীঘ্রই লাগাবেন। তো এটা একটা বড় ফ্যাসিলিটিস এবং 24 আওয়ার্স এখানে লোক থাকে, আপনাদের কিন্তু চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার কোনো সমস্যা এখানে নেই। আর যখন তখন এসে আপনারা আপনাদের গাড়ি রাখতেও পারবেন এবং নিয়ে যেতেও পারবেন। তো ভাই অনেক অসংখ্য ধন্যবাদ আপনি এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আমাদের যে ভিউয়ার্স আছে তাদেরকে শেয়ার করার জন্য। তারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই উপকৃত হবে এবং তাদের এখানে দিয়ে তারা যাতায়াত করে নিশ্চয়ই তাদের গাড়ি এখানে রাখবে। তো অনেক ধন্যবাদ দাদা। খাগড়াঘাট স্টেশন ঢুকতেই বাঁ হাতে এইখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অলরেডি ঢালাই হয়ে গেছে, এই সামনেও কিছু ঢালাই হচ্ছে। এই জায়গাটা যত সম্ভব শোনা যাচ্ছে যে আরপিএফ ক্যাম্প একটা হবে, যেহেতু এখানে আরপিএফ ক্যাম্প অ্যাকচুয়ালি নেই। হ্যাঁ, আরপিএফ থাকে ঠিকই, 2-3 জন হয়তো আরপিএফ থাকে, কিন্তু এখানে একটা যেহেতু এটা অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে এসছে এই স্টেশনটা, এর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। এবং বহরমপুরের মতো জায়গায়, বহরমপুরের ঠিক পশ্চিম পারে, ভাগীরথী নদীর পশ্চিম পারে এই খাগড়াঘাট রেল স্টেশন। তো এইটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ট্রেন যায়। তো সেই কারণে কিন্তু এইখানে পরবর্তীতে আরপিএফ ক্যাম্প একটা হওয়ার কথা আছে। তো সেটার জন্য এই বিল্ডিংটা উঠছে, এতটাই শোনা যাচ্ছে সূত্র মারফত যেটা খবর, যে এখানে আরপিএফের একটা ক্যাম্প হবে বা আরপিএফ থাকার জন্য এই বিল্ডিংটা হচ্ছে। এটা খাগড়াঘাট রেল স্টেশনে একদমই ঢুকতেই বাঁহাতে এই কাজটা হচ্ছে। আর তার পাশেই এই চত্বরটা হচ্ছে পার্কিং এরিয়া, 4 হুইলার, 3 হুইলার, হেভি ভেহিকেলসের পার্কিং এরিয়া। বন্ধুরা, খাগড়াঘাট রেল স্টেশন ঢুকতেই এইখানে কিন্তু অমৃত ভারত প্রজেক্টের কাজ হচ্ছে। এখানে লেখা আছে ওয়ার্কিং প্রোগ্রেস, কাজ চলছে, সাবধান। ওখানে দেখতেই পাচ্ছ কাজ চলছে। টোটালি এই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। খাগড়াঘাট রেল স্টেশনের যে বর্তমান যে লুক সেটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তো আর এইখানে পুরো এলাকা জুড়ে কিন্তু প্রচুর দোকানপাট ছিল, সেগুলো কিন্তু সমস্তই উঠিয়ে দিয়েছে। এখানে যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু টেম্পোরারি এখানে ওনারা ব্যবসা করছেন। এখানে কিন্তু পুরো চত্বরটায় দোকানপাট ছিল, সেগুলো উঠিয়ে দিয়ে ফাঁকা করে দেওয়া হয়েছে। এই জায়গাটাতেও পরবর্তীতে পার্ক টাইপের করা হবে, বাগান টাইপের করা হবে, এটাই শোনা যাচ্ছে। এবং সামনে কিছু ভিআইপি লাউঞ্জ এগুলোও কিন্তু এখানে হবে। বিভিন্ন ফেসিলিটিস এই স্টেশনে পরবর্তীতে আসতে চলেছে। আন্তর্জাতিক মানের স্টেশন হতে চলেছে এবং আন্তর্জাতিক মানের স্টেশনে যে যে সুবিধাগুলো থাকে সেগুলোও এখানে কিন্তু থাকবে। তো অমৃত ভারত প্রজেক্টের অন্তর্গত এই স্টেশন খাগড়াঘাট রোড রেল স্টেশন। তো আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে ভেতরে কী কী কাজ হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে। তো বন্ধুরা, খাগড়াঘাট রেল স্টেশন ঢুকতেই সামনেই কিন্তু কিছু পিলার উঠছে, দেখতেই পাচ্ছ। অলরেডি কিন্তু ফাউন্ডেশনে ঢালাই হয়ে গেছে। আর এখানেই কিন্তু ড্রিল মেশিন দিয়ে খোঁড়া হচ্ছে। এই কংক্রিটের যে ঢালাইটা আছে এটা ড্রিল মেশিন দিয়ে খোঁড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা, খাগড়াঘাট রেল স্টেশন ঢুকতেই এই বাঁ দিকে কিন্তু একটা স্টেশন ঢোকার জন্য এইরকম একটা কিন্তু ব্যবস্থা করা আছে, যাতে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা তারা ব্যবহার করতে পারে এবং সহজেই কিন্তু স্টেশন চত্বরের মধ্যে প্রবেশ করতে পারে, তার ব্যবস্থাও করা আছে এইখানে, দেখতেই পাচ্ছ। এটা ঠিক খাগড়াঘাট রেল স্টেশন ঢুকতেই কিন্তু বাঁহাতে এই রাস্তাটা করা আছে। আর এইখানে কিন্তু আর একটা ঢালাই করা আছে, এখানেও পিলার উঠেছে। এটা যেহেতু প্রবেশ পথ, তো এই জায়গাটায় কিন্তু নতুনভাবে পুরো ফাউন্ডেশন করা হচ্ছে। তো বন্ধুরা, খাগড়াঘাট রেল স্টেশন ঢুকতেই প্রথমেই কিন্তু এখানে ডিজিটাল একটা বোর্ড দেওয়া আছে, যেখানে কি কি ট্রেন আসছে, কোন প্ল্যাটফর্মে আসছে, কত নম্বর ট্রেন, সেটা এখানে ডিসপ্লে করছে। পরবর্তীতে শোনা যাচ্ছে এখানে আরও বড় ডিসপ্লে বোর্ড লাগবে, কারণ হচ্ছে এটি অমৃত ভারত প্রজেক্টের অন্তর্গত একটি স্টেশন। তো এখানে কিন্তু এই ডিসপ্লে বোর্ডটা চেঞ্জ করে আরও বড় ডিসপ্লে বোর্ড লাগবে। তো বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশন ঢুকতেই প্রথমেই কিন্তু ডান হাতে এখানে টিকিট কাউন্টার আছে। এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন বিভিন্ন জায়গায়। এবং ঠিক পাশেই আর একটা ভেন্ডার মেশিন আছে,
যেখান থেকে আপনারা কিন্তু লাইনে না দাঁড়িয়ে এখানে কিন্তু টিকিট পেয়ে যাবেন। এই ভেন্ডার মেশিনের মাধ্যমে কিন্তু অটোমেটিক ভেন্ডার মেশিন যেটা আছে এখান থেকেও কিন্তু আপনারা নিজেরা টিকিট কেটে নিতে পারবেন। এবং তাছাড়াও এক ভদ্রলোক আছেন, উনিই কিন্তু আপনাদের টিকিট কেটে দিতে পারবেন। তো উনি থাকেন এখানে। তো খাগড়াঘাট রোড রেল স্টেশনের ঠিক ঢুকতেই ডান হাতে যে এই অটোমেটিক যে টিকিট ভেন্ডার মেশিন যেটা আছে তার পাশে কিন্তু এখানে আরেকটিও আছে, এটা ঠিক বাঁ হাতে। তো এটি আপাতত কিছু যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ আছে, কিন্তু এটিও কিন্তু কাজ করে। আর ঠিক পাশেই কিন্তু এখানে চার্জিংয়ের পয়েন্টও করা আছে এইখানে এই সামনে। আর যে ডিসপ্লে বোর্ড, যেটা কোন ট্রেন কখন কী আসছে, কোন প্ল্যাটফর্ম আসছে, সেই যে বোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে এই বড় বোর্ডটা কিন্তু এখানে লাগবে, সেটাও কিন্তু চলে এসছে। তো এটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি স্টেশনের ভেতর ঢুকে আর কী ফেসিলিটিস আছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখি। আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি যে এখানে তো বললেন যে পার্কিংয়ের একটা ভালো ব্যবস্থা আছে, 24 আওয়ার্স তার পার্কিং সার্ভিস আছে, এবং কেউ যদি কিছুদিন বেশি রাখতে চায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তো সেটা তো বোঝা গেল। কিন্তু এবার ব্যাপার হচ্ছে অনেক যাত্রী যারা আসে এই রুটটা যেহেতু অনেক লং রুট, সেক্ষেত্রে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বহরমপুর বা মুর্শিদাবাদ দেখার জন্য বা তাদের বিভিন্ন কাজে এই বহরমপুর স্টেশনে রাত্রিবেলায় অনেক ট্রেন এখানে এসে নামে। তো সেইখান থেকে যে যাত্রীগুলো আসছে, সেই যাত্রীগুলো এসে রাত্রিবেলা তাদের থাকার হয়তো দেখা গেল জায়গা পাচ্ছে না। সেক্ষেত্রে কি এখানে স্টেশনে কোনো ব্যবস্থা আছে, বা বাইরে কোনো থাকার কোনো লজ হোটেল কিছু ব্যবস্থা কি আছে? আপনি একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, সেটা একদম সত্যিই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে আমাদের খাগড়াঘাট স্টেশনে রাত্রি বেশিরভাগই মেল ট্রেন কিন্তু রাত্রিবেলাতে, একদম আর বেশিরভাগই ট্রেন রাত্রিবেলাতে আছে, এবং অনেক ভিআইপি প্যাসেঞ্জার থাকে যাদের কার থাকে না অথবা অনেক দূরে যেতে হয়, তারা এখানে রাত্রিবেলায় থাকতে গেলে পারে না। স্টেশনের কিছু ভিআইপি লজ এবং হয় মানে ভিআইপি লজ টাইপের কিছু একটা ডলমেটরি এসব কিছু একটা হয়, সেই সুবিধা কিন্তু খাগড়াঘাট স্টেশনে নেই। আচ্ছা, যেটা আমরা পার্কিংয়ে বসে একটাই অভিযোগ পাই আর কি, যে আপনাদের এখানে যদি একটা ডরমেটারি থাকতো, আমাদের ভিআইপি লজ থাকতো, তাহলে আমাদের খুব উপকৃত হতো। কেননা রাত্রি 12টার সময় নেমে এখান থেকে বহরমপুর মেন টাউনে যেতে প্রায় 4 কিলোমিটার রাস্তা, 4-5 কিলোমিটার রাস্তা, প্লাস যদি রাত্রিবেলায় 12টা-1টার সময় যাবে, সে একটা রিস্কের ব্যাপার থাকে। একদমই তাই। তো সেই ক্ষেত্রে যদি এরা যদি স্টেশনে যদি কোনো ভিআইপি লঞ্চ কিংবা যদি ডরমেটারি থাকতো, তাহলে প্যাসেঞ্জার অনেক সুবিধা হতো, তাহলে রেলেরও কিছু বেনিফাই হতো, প্যাসেঞ্জারও কিছু শান্তি পেত। এই জিনিসটা একটু কমজোরি খাগড়াঘাটে আছে, বাকি খাগড়াঘাটে সব কিছুই সুখ সুবিধা খুব ভালোই আছে। এটা যদি হয় তো খুব মানে আমরাও কৃতজ্ঞ হবো, প্যাসেঞ্জারও খুব কৃতজ্ঞ হবে, আমরা খুব ভালো। একদমই ঠিকই বলেছেন, কেননা পার্কিংয়ের ফেসিলিটিস সঙ্গে সঙ্গে মানুষের যদি থাকার একটা ব্যবস্থা থাকে, অন্যান্য রেল স্টেশনে যেরকম ডলমেটরি থাকে বা ভিআইপি লঞ্চ থাকে, তাদেরকে ওখানে রাত্রিবেলা অন্ততপক্ষে অনেক রাত্রিবেলা যদি কোনো প্যাসেঞ্জার আসে, তারা অন্ততপক্ষে রাতটুকুন কাটিয়ে যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু প্রত্যেক স্টেশনে থাকে। কিন্তু খাগড়াঘাট একটা গুরুত্বপূর্ণ রেল স্টেশন, বহরমপুরের মতো একটা জায়গায়, সেখানে কিন্তু এই ব্যবস্থাটা নেই। এটা কিন্তু খুব শীঘ্রই রেল কর্তৃপক্ষ যদি এই ব্যবস্থাটা করে, তবে সাধারণ মানুষ খুব উপকৃত হবে। একদমই তাই। তো ভাই, আপনাকে অনেকই ধন্যবাদ, অনেক ভালো ইনফরমেশন আপনি শেয়ার করেছেন, থ্যাংক ইউ। তো বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশনের ঢুকেই বাঁহাতে আমি দেখালাম, বাইরে থেকেও দেখালাম, ভেতর থেকেও দেখাচ্ছি, এইখানে কিন্তু কিছু কনস্ট্রাকশন হচ্ছে। অমৃত ভারত প্রজেক্টের অন্তর্গত বিভিন্ন কাজ অলরেডি খুব জোর কদমেই চলছে। আর এটা পুরোটাই হচ্ছে খাগড়াঘাট রোড রেল স্টেশন। তো আমি একটু সামনের দিকে গিয়ে আর কি কাজ হচ্ছে সেটাই দেখাচ্ছি। তো এই যে এখানে খাগড়াঘাট রোড রেল স্টেশন, এখানে কিন্তু টোটাল 4টে ট্র্যাক আছে, রেলওয়ে ট্র্যাক। এটা কিন্তু লুপ রেলওয়ে ট্র্যাক। এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আছে। এটা দিয়ে কিন্তু ট্রেন খুব একটা চলাচল করে না বললেই চলে, সপ্তাহে 1-2 হয়তো চলতে পারে, কিন্তু মেনলি কিন্তু 2-3 নম্বর প্ল্যাটফর্মই ব্যবহৃত হয় ট্রেন চলাচলের জন্য, এবং তার সঙ্গে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মটাও মাঝে মধ্যে চলে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু খুব একটা ট্রেন চলাচল করে না। তো এটা কিন্তু একটা বলতে গেলে একটা ফল্টি বলা যায়, কারণ হচ্ছে বিভিন্ন মানুষজন ট্রেনের টিকিট কেটে কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে তারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন না পায়, তাদেরকে 2-3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, এবং তার জন্যও কিন্তু এখানে সামনে যে সিঁড়ি আছে সেটা ব্যবহার করতে হবে। কিন্তু বয়স্ক মানুষদের জন্য সেটা অসুবিধা, কারণ এখানে এসকেলেটার বা চলমান সিঁড়ি কিন্তু এখন অবধি হয়নি। বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশন ঢুকে প্রথমেই কিন্তু দেয়ালের মধ্যে এরকম তৈলচিত্র কিন্তু আঁকা আছে, খুবই সুন্দর। খাগড়াঘাট রোড রেল স্টেশনটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন।
এখানে বসার সিটগুলোও কিন্তু খুব সুন্দর করা আছে। সামনে একটা ট্রেন ঢুকছে, এখানে একটা অটোমেটিক ডিসপ্লে বোর্ডও আছে। এই ট্রেন ঢুকে গেল। এটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। বেশিরভাগ ট্রেনই কিন্তু 2-3 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আসে। এখানে একটি স্টেশন একটি পণ্য একটা শপ আছে, সম্ভবত এটি এখন বন্ধ আছে। আর পুরো স্টেশন জুড়ে কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু তৈলচিত্র করা আছে। এখানে উচ্চ শ্রেণী প্রতীক্ষালয় আছে। ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুম। এখানে দ্বিতীয় শ্রেণী প্রতীক্ষালয়ও আছে, সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম আছে। ভেতরটা দেখাচ্ছি আমি গিয়ে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। এখানে মানুষ কিছুক্ষণের জন্য কিন্তু থাকতে পারে, তবে রাত্রিবাসের জন্য কিন্তু একেবারেই নয় এটা। এখানে টয়লেটও আছে, লেডিস এবং জেন্টস দুটো টয়লেটই আছে এখানে। এটি দ্বিতীয় শ্রেণী প্রতীক্ষালয়। এটা হচ্ছে উচ্চ শ্রেণী প্রতীক্ষালয়, এটা বন্ধ আছে, ভেতরটা আমি দেখাতে পারলাম না। তো বন্ধুরা, এখানে সামনে 1 নম্বর প্ল্যাটফর্মে এখানে একটি জলের কল আছে, দেখি জলের কলগুলো কাজ করছে কিনা। এটা কিন্তু ভালো মতোই কাজ করছে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে আছে। এই খাগড়াঘাট রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই লম্বা, দেখতেই পাচ্ছ সামনের দিকে চলে গেছে। এবং এই প্ল্যাটফর্মের যে ফ্লোরটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ফ্লোরটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি কাজ কিছুটা হয়েছে এবং 2য় নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কাজ শুরু হয়েছে। এখানে পুরনো যে ফ্লোর টাইলসগুলো সেগুলো তুলে ফেলা হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন যে কামরা সেগুলোর ইন্ডিকেটার এখানে দেওয়া আছে। ইন্ডিকেটার বলতে যেমন বিক্রেতা কামরা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। বিকলাঙ্গ পার্সন উইথ ডিসএবিলিটিস কম্পার্টমেন্ট এখানে কিন্তু ডিসপ্লে বোর্ডে দেওয়া আছে। বিকলাঙ্গ কামরা এদের কিন্তু এখানে ইন্ডিকেট করা আছে, এই জায়গাটা ঠিক এই কামরাটা থাকবে। এখানে মহিলা কামরা থাকবে, এটাও ডিসপ্লে করা আছে। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যেহেতু ব্যবহৃত হয় না খুব একটা বেশি, সেই কারণে কিন্তু এই প্ল্যাটফর্মে যে কোচ ইন্ডিকেটার সেটা কিন্তু এখানে দেওয়া হয়নি। কারণ হচ্ছে এখানে ট্রেন বেশিরভাগ ক্ষেত্রে আসেই না, সপ্তাহে খুব বেশি হলে একটা ট্রেন হয়তো কখনো দেয় প্রয়োজনবশত। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মটা প্রায় বলা যায় ব্যবহৃতই হয় না। এটা একটা খাগড়াঘাট রোড রেল স্টেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় অসুবিধা যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই মানুষকে যেতে হবে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পাওয়া যায় না। এবার আস্তে আস্তে আমি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। এই যে সিঁড়িটা আছে এইটা দিয়ে কিন্তু আমি ওপরে যাব। এটাই কিন্তু আমাকে 2-3 নম্বর প্ল্যাটফর্ম এবং 4 নম্বর প্ল্যাটফর্মেও কিন্তু নিয়ে যাবে, এই ওভারব্রিজটা। তো এটা দিয়ে এখন যাব। বন্ধুরা, এখন খাগড়াঘাট রোড রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কাটোয়া আজিমগঞ্জ লোকাল প্যাসেঞ্জার ঢুকছে। দেখতে পাচ্ছেন সামনে থেকে এই যে ট্রেনটি, এটি কাটোয়া থেকে আজিমগঞ্জের দিকে যাচ্ছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এখানে ট্রেন থেকে প্রচুর মানুষ কিন্তু প্ল্যাটফর্মে নামছে এবং মানুষেরা কিছু কিছু মানুষ কিন্তু প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ অতিক্রম না করে অপর দিকে কিন্তু লাইন পারাপার করে অপর দিকের প্ল্যাটফর্মে যাচ্ছে। তো এটা অনেকটাই কিন্তু ভয়ানক এবং বিপজ্জনক, কারণ প্রত্যেককেই কিন্তু ফ্লাইওভার ব্যবহার করা উচিত। বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশনের এত বড় প্ল্যাটফর্মে
একটাই কিন্তু ফ্লাইওভার আছে, সুতরাং এই প্ল্যাটফর্মে অপর দিকে আরেকটি ফ্লাইওভারের দরকার এবং তার সঙ্গে সঙ্গে আন্ডারপাস এবং চলমান সিঁড়িরও খুব প্রয়োজন এখানে। এক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক উপকার হবে, কারণ তো তাদেরকে 2-3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম যাওয়া খুবই দুরূহ ব্যাপার। তো বন্ধুরা, এই খাগড়াঘাট রোড রেল স্টেশন অ্যাকচুয়ালি হাওড়া ডিভিশনের অন্তর্গত এবং এই স্টেশনে টোটাল 4টি প্ল্যাটফর্ম আছে এবং 4টি রেলওয়ে ট্র্যাক আছে। তবে মূলত 2-3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হলেও 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো ট্রেন চলাচল করে না। এটি একটা বড় অসুবিধা এই খাগড়াঘাট রোড রেল স্টেশনের ক্ষেত্রে। খাগড়াঘাট রোড রেল স্টেশনটি সেই ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল 1913 সালে। এটি ব্যান্ডেল কাটুয়া বারহাওড়া যে লুপ লাইন সেটিরই অন্তর্গত এবং হাওড়া ডিভিশনের অন্তর্গত। তো এই স্টেশনটি বর্তমানে অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন একটি স্টেশন। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে KGLE। এটি হচ্ছে স্টেশন কোড। এখান দিয়ে সারাদিনে প্রচুর কিন্তু লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে মেল এক্সপ্রেস ট্রেনও কিন্তু অনেক চলে এই স্টেশন দিয়ে এবং অনেক গুরুত্বপূর্ণ ট্রেন কিন্তু এই খাগড়াঘাট রোড রেল স্টেশন দিয়ে চলে। কারণ হচ্ছে এইটা দিয়ে কিন্তু উত্তরবঙ্গ, তার সঙ্গে গুয়াহাটি এবং ত্রিপুরার একটা যোগাযোগ কিন্তু এইটা দিয়ে হচ্ছে, যেটি হাওড়া ডিভিশনের অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশনেরও কিছু ট্রেন কিন্তু এটা দিয়ে যাতায়াত করে। তো আমি এখন আছি 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মের যে ওভারব্রিজ আছে সেখানেই। সেই ওভারব্রিজ থেকে আমি নেমে 2-3 নম্বর প্ল্যাটফর্মে যাব এবং সেখানে কি কি কাজ হচ্ছে বা কি কি ফেসিলিটিস আর আছে সেগুলোই তোমাদেরকে আমি তুলে ধরবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন আছি 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম। এইটা দিয়ে এই যে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে এটাও কিন্তু একটা লুপ লাইন। সুতরাং এই লুপ লাইনটা কিন্তু ব্যবহৃত খুব একটা হয় না। এটা খুব এমার্জেন্সি কারণে 2-3 নম্বর লাইনটা যদি ব্লক থাকে তখনই কিন্তু এই 4 নম্বর লুপ লাইন বা ওই সামনে কিন্তু 1 নম্বর যে লুপ লাইন যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে আছে সেটি ব্যবহৃত হয়, কিন্তু ওটা কিন্তু খুব এমার্জেন্সিতে। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই 2-3 নম্বর যে প্ল্যাটফর্মের যে লাইনটা, এই লাইনটাই কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে 2-3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোচ ডিসপ্লে যে বোর্ড সেটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে এবং তার সঙ্গে কিন্তু এখানে যে ইলেকট্রিক কানেকশন সেটাও দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি শো করছে। এখানে যে মেল এক্সপ্রেস যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো এসে যখন দাঁড়ায় তখন কিন্তু এখানে খুব সহজেই যাত্রীরা বুঝতে পারে ট্রেনের কোন কোচ ঠিক প্ল্যাটফর্মের কোন জায়গায় দাঁড়াবে, সুতরাং তারা খুব সহজেই সেই কোচে উঠতে পারে ট্রেন আসার পর। তো এটা একটা বড়ই সুবিধা হয়েছে যাত্রী সাধারণের। কোচ ইন্ডিকেশন ডিসপ্লে বোর্ড এখানে দেওয়া হয়েছে। আর তাছাড়াও কিন্তু বসার কিন্তু জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে করা আছে। এগুলো পুরনোই, নতুনভাবে কিছু করা হয়নি, এগুলো সম্পূর্ণটাই পুরনো। এবং এখানে কিন্তু বিভিন্ন কোচের এই যে যেমন 1 নম্বর প্ল্যাটফর্মে দেখালাম বিকলাঙ্গ কামরা বা মহিলা কামরা, তো এগুলোও কিন্তু এখানে কিন্তু মেনশন করা আছে, দেখতেই পাচ্ছ। সুতরাং মেন যদি আমি খাগড়াঘাট রোড রেল স্টেশনে যদি মেন প্ল্যাটফর্ম যদি বলি সেটা কিন্তু 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। এবং 2-3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে এবং 2 নম্বর প্ল্যাটফর্মটাই কিন্তু মেনলি ট্রেন চলাচলের জন্য ব্যবহৃত হয়। এবং দুটো প্ল্যাটফর্মে কিন্তু কোচ ইন্ডিকেশন যে বোর্ড সেগুলো কিন্তু অলরেডি সচল অবস্থায় আছে, লাগানো হয়ে গেছে এবং সেটা কাজ করে চলেছে, প্রতিনিয়তই কাজ করছে। বন্ধুরা, এই খাগড়াঘাট রোড রেল স্টেশন দিয়ে দিন ও রাত মিলিয়ে প্রচুর মেল এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল করে। সেই ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে দেখে নেবেন। তো বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশনের 2-3 নম্বর প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন যে ডিসপ্লে বোর্ড সেগুলো তো লাগানো হয়ে গেছে যাত্রী সুবিধার জন্য। তারা খুব সহজেই এখানে বুঝতে পারবে যে কোন কামরা কোন জায়গায় থামবে, কোন জায়গায় দাঁড়াবে, কোন কামরাতে তাদেরকে উঠতে হবে, সেটা সহজেই তারা বুঝতে পারবে। আর তাছাড়া খাগড়াঘাট রোড রেল স্টেশন যেহেতু অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে এসছে, সুতরাং এখানে যে মেন সমস্যা যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু ট্রেন সেইভাবে চলাচল করে না, ওটা লুপ লাইন। এবং 4 নম্বর যে ট্র্যাকটা আছে সেটাও লুপ লাইন। তো এই লাইনটার জন্য, লুপ লাইনের জন্য কিন্তু মানুষজনকে সেই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু ঢুকতে হয়, কিন্তু তাদেরকে কিন্তু যেতে হয় সেই
2-3 নম্বর প্ল্যাটফর্মে তার জন্য ওভারব্রিজ পেরোতে হয়। ওভারব্রিজ পেরোনোর জন্য তাদেরকে একটা দীর্ঘ সিঁড়ি কিন্তু অতিক্রম করতে হয়, যেটা এখানকার মানুষের জন্য মেন সমস্যা। কিন্তু সেটাও কিন্তু সমাধান হতে চলেছে আর কয়েক মাসের মধ্যেই, কারণ এটা অমৃত ভারত প্রজেক্টের আওতাধীন একটি স্টেশন এবং এখানে কিন্তু এসকেলেটার বসতে চলেছে। আর তাছাড়া আর কিছু সমস্যা এখানে যেটা আছে, যেটি হচ্ছে এখানকার মানুষজন কিছু সময়ের জন্য তারা হয়তো বিশ্রাম স্থলে বা সেকেন্ড ক্লাস যে বিশ্রামাগার সেখানে তারা ওয়েট করতে পারে, বা উচ্চ শ্রেণী প্রতীক্ষালয় সেটাও আছে, সেখানেও কিন্তু তারা স্টে করতে পারে। কিন্তু এখানে মেনলি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রাত্রিবেলা অধিক রাত্রে যে যাত্রীরা আসবেন তাদের জন্য কিন্তু এখানে কোনো ডরমিটরি বা কোনো কিন্তু তাদের শয়নকক্ষ বা থাকার ব্যবস্থা নেই রাত্রি নিবাসের জন্য। সেটা একটা বড় সমস্যা, কারণ এটা দিয়ে প্রচুর লং রুটের ট্রেন চলে এবং সেখান থেকে মানুষজনকে কিন্তু অনেক রাত্রিবেলায় এই খাগড়াঘাট স্টেশনে এসে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। তো এটা একটা বড় সমস্যা। নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ এটার উপর নজর দিয়ে নিশ্চয়ই পরবর্তীতে এটার সমস্যার সমাধান করবে। আর তাছাড়া পানীয় জল কিন্তু গোটা স্টেশন চত্বরেই আছে, শৌচাগারও আছে, কোনো অসুবিধা নেই। তো এইসব ফেসিলিটিসগুলো আছে এবং পার্কিংয়ের জন্য ব্যবস্থাও আছে, 24 আওয়ার্স পার্কিংয়ের ব্যবস্থা আছে, সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। তো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, একটু সামনের দিকে গিয়ে আর কি ফেসিলিটিস আছে বা আর কি কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, 2-3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এখানে একটি শৌচাগার আছে। এখানে লেখা আছে কিপ ইয়োর টয়লেট নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু একটা শৌচাগার ব্যবস্থা করা আছে, মহিলা এবং পুরুষ দুটোই কিন্তু এখানে আছে। আর কোচ ইন্ডিকেশন যে বোর্ড, ডিসপ্লে বোর্ড, সেটাও কিন্তু এখানে লাগানো আছে। ওই দিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম আর এটা 2 নম্বর প্ল্যাটফর্ম, এখানেও কিন্তু লাগানো আছে। স্টেশন চত্বরে কিন্তু প্রত্যেকটা যে সাইডের নিচে কিন্তু পাখা এখানে লাগানো আছে, এখানে দেখতে পাচ্ছি পাখা এবং লাইট উপযুক্ত কিন্তু ব্যবস্থা করা আছে। এখানে একটা টিউবওয়েলও আছে, এটি 2-3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে পানীয় জলের ব্যবস্থাও করা আছে, দেখি কাজ করছে কিনা। কাজ করছে, অসুবিধা নেই, দুটোই কাজ করছে। এই জায়গাটা একটা পানীয় জলের ব্যবস্থা করা আছে, এখানে ঠান্ডা জল দেওয়া হবে এবং ফিল্টার ওয়াটার। এটা কিন্তু 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে আছে, খাগড়াঘাট রেল স্টেশনে। পরিশুদ্ধ যে পানীয় জল, ফিল্টার ওয়াটার, সেটারও ব্যবস্থা আছে। বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশনের যে ওভারব্রিজ আছে সেটা কিন্তু একদিকেই আছে, দেখতেই পাচ্ছ। একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে 2-3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্ম অবধি আছে। এবং উল্টো দিকে কিন্তু এইদিকে কিন্তু কোনো ওভারব্রিজ নেই, একটি ওভারব্রিজ আছে। এই যে আর একটি ট্রেন ঢুকছে, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তরই কিন্তু অনেক লোকাল ট্রেন আছে। এই আজিমগঞ্জ, রামপুরহাট, কাটুয়া, নিমতিতা, আহমদপুর, এই লোকাল ট্রেনটা চলে এলো এখানে। কাটোয়া অবধি যাবে। তো বন্ধুরা, 2-3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এইভাবে ফ্লোর টাইলসগুলো তুলে কিন্তু নতুনভাবে বসানোর কাজ চলছে। আর এখানে কিন্তু এই যে বিক্রেতা ডিব্বা, এগুলো কিন্তু এখানে ডিসপ্লে করা আছে, কোথায় কোন জায়গায় কোন বগিটা পাওয়া যাবে বা কোন কোচটা কোন জায়গায় পাওয়া যাবে। এই যে এখানে বিকলাঙ্গ কামরা আছে এবং সামনে আছে মহিলা কামরা। তো এখানে কিন্তু এসে ট্রেনের সেই কোচগুলো কিন্তু এই স্থানে এসে দাঁড়াবে এবং মানুষেরা খুব সহজেই কিন্তু সেই কোচে কিন্তু তারা উঠতে পারবে। বন্ধুরা, এই খাগড়াঘাট রোড রেল স্টেশন ইলেকট্রিফিকেশনের কিন্তু কাজ কমপ্লিট হয় 4 ফেব্রুয়ারি 2021। তো এটা কিন্তু কাটুয়া থেকে আজিমগঞ্জ এবং তার সঙ্গে এটি একদম আজিমগঞ্জ টু নলহাটি পুরো লাইনটাই কিন্তু 2021 সালের 4 ফেব্রুয়ারি কিন্তু ইলেকট্রিফিকেশন কমপ্লিট হয়। কিন্তু তার আগে কিন্তু এটা দিয়ে ডিজেল ট্রেনই চলত।
খাগড়াঘাট রোড রেল স্টেশনের কাটোয়ার দিকে যদি আমি যাই তাহলে এর পরবর্তী স্টেশন হচ্ছে জীবন্তী হল্ট। আর যদি আমি আজিমগঞ্জের দিকে যাই তাহলে এই খাগড়াঘাট রেল স্টেশন থেকে পরবর্তী স্টপেজ হচ্ছে নিয়ালিশপাড়া স্টেশন। তো এই দুটো স্টেশনই কিন্তু মাঝে এই খাগড়াঘাট রোড রেল স্টেশন অবস্থিত এবং এটা হাওড়া ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেটি ভাগীরথী নদীর পশ্চিম পারে অবস্থিত এবং এটি উড়িষ্যা ডিস্ট্রিক্টের যে মেন যে সদর বহরমপুর তারই অন্তর্গত এই রেল স্টেশন। বন্ধুরা, খাগড়াঘাট রোড রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে প্রথম যে প্রবেশপথ তার পাশে কিন্তু এখানে বুকিং সুপারভাইজার রুম আছে। বুকিং সুপারভাইজার রুম, এখানে যদি কোনো কিছু বুক করতে হয়, কোনো কিছু পার্সেল বা কিছু, সেটার জন্য কিন্তু এখানে যোগাযোগ করতে হবে। স্টেশনে কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মেই যে শেড আছে তার নিচে কিন্তু বৈদ্যুতিক পাখা এবং তার সঙ্গে ডিসপ্লে বোর্ড সেগুলো কিন্তু লাগানো আছে। বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্মে একটি টেম্পোরারি শৌচালয় এখানে করা হয়েছে অলরেডি। যেহেতু অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর কাজ হচ্ছে, সেই কারণে যে শৌচালয়টি ছিল সেটা কিন্তু ভেঙে ফেলা হয়েছে, পুনরায় নতুনভাবে তৈরি হবে। তার জন্য এখানে একটা টেম্পোরারি শৌচালয় করা হয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট। পুরুষ এবং মহিলা উভয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবে। টয়লেটের জন্য কোনো পয়সা লাগে না, কিন্তু ল্যাট্রিন যদি কেউ ইউজ করে, অর্থাৎ পায়খানার জন্য যদি কেউ ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট শুল্ক এখানে দিতে হবে। কত লাগে? 3 টাকা। তো কেউ যদি এখানে পায়খানার জন্য ব্যবহৃত করতে চায় এই বাথরুমটিকে, তাহলে সেক্ষেত্রে তাকে 3 টাকা এখানে দিতে হবে এবং সে ব্যবহার করতে পারে। কিন্তু প্রস্রাবের জন্য বা প্রস্রাব করার জন্য কিন্তু এখানে কোনো রকম পয়সা কিন্তু এখানে নেওয়া হয় না, ওটা নিঃশুল্ক। কিন্তু পায়খানার জন্য কিন্তু এখানে 3 টাকা প্রতিজন নেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল খাগড়াঘাট রোড রেল স্টেশনের আজকের ভিডিও। তোমাদের সামনে আমি তুলে ধরলাম কী কী কাজ হচ্ছে, কী কী ফ্যাসিলিটিস আছে, কী কী ফ্যাসিলিটিস আরও দরকার, সমস্ত কিছু তোমাদের সামনে খুঁটিনাটি তুলে ধরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবে সকলকে, টাটা, বাই বাই।